গতকাল অর্থাৎ আইপিএলের লিগ পর্বের শেষ দিনে সামনে এসেছে টুর্নামেন্টের চূড়ান্ত পয়েন্ট তালিকা। দুটি ম্যাচ ছিল রবিবারে। প্রথম ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসলো সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম স্থান আগেই নিশ্চিত করেছিল কলকাতা নাইট রাইডার্স। রাজস্থানের সামনে সুযোগ ছিল 3 নম্বর থেকে ফের 2-এ উঠে আসার, কিন্তু গুয়াহাটিতে কলকাতার বিরুদ্ধে ম্যাচটি ভেস্তে যাওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয় সঞ্জু স্যামসংদের। তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। অন্যদিকে চেন্নাইকে এক রুদ্ধশ্বাস ম্যাচে 27 রানের ব্যবধানে হারিয়ে শনিবার চতুর্থ স্থান নিশ্চিত করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগ টেবিলের 1 ও 2 নম্বরে থাকা দুই দল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ 21 তারিখে আহমেদাবাদে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে। তার পরের দিন এলিমিনেটরের ম্যাচ 3-এ থাকা রাজস্থান রয়্যালস ও 4-এ থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয়ী দল ও দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে প্রথম কোয়ালিফায়ারের বিজিত দলের বিরুদ্ধে। 2022 সালে এলিমিনেটর ম্যাচে লখনৌ সুপার জায়েন্টকে হারালেও দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের কাছে হেরেই ফাইনাল খেলার স্বপ্ন চুরমার হয়েছিল বেঙ্গালুরুর। 100 রান করে সঞ্জু স্যামসংদের জিতিয়েছিলেন জস বাটলার। এবারের প্লে অফে নেই বাটলার রাজস্থান শিবিরে। বদলা নিতে পারবে বেঙ্গালুরু নাকি ফলাফল একই থাকবে? প্রশ্নর উত্তর খুঁজেছেন ক্রিকেট মহল। এপ্রিল মাসের 6 তারিখে আইপিএলের 19তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেনিং জুটি করেছিল 125 রান। এরপর গেলেন ম্যাক্সওয়েল ও সৌরভ চৌহানরা রান পাননি। পরস্পর উইকেট তুলে ম্যাচে ফেরেন রাজস্থান। 67 বলে 100 রান করেছিল বিরাট কোহলি এদিন। আইপিএলে এটাই তার 100 রান। শেষমেশ তিনি অপরাজিত থাকেন। 72 বলে 113 রান করেছিল। বেঙ্গালুরু তোলে 183 রান। জবাবে ব্যাট করতে নেমে জস বাটলারের 100 রানে 5 বল বাকি থাকতেই এই ম্যাচ জিতে যায় রাজস্থান। সেই ম্যাচের পর অনেকটা সময় কেটে গিয়েছে। গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। মরশুমের প্রথম 9 ম্যাচের মধ্যে 8টি ম্যাচ জেতার পর আচমকায় পা পিছলে পড়ে রাজস্থানের। একের পর এক ম্যাচ হেরে চলেছে তারা। প্রথম পর্বের পারফরমেন্সের সুবাদে শেষ 4-এ উঠেছিল তারা, কিন্তু পরস্পর হারের কারণে ভক্ত সমর্থকরা অনেকটাই হতাশ হয়ে পড়েছিল। মে মাসে তারা একটিও ম্যাচ জিততে পারেনি। হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি ও চেন্নাই পাঞ্জাবের বিরুদ্ধে। কলকাতার বিরুদ্ধে একটি ম্যাচ না হওয়ার কারণে 1 পয়েন্ট পেয়েছিল তারা। সম্পূর্ণ উল্টো ছবি বেঙ্গালুরু শিবিরে। একটা সময় বিদায়ের দাঁড়গোড়ায় দাঁড়ানো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা 6 ম্যাচ জিতে প্লে অফে পা রেখেছে। মে মাসে অপরাজিত তারা। 22 তারিখে পাঞ্জাবের বিপক্ষের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা।